ওই কাবায় হজরে আসওয়াদ সুবু খাবো। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। কাবা ঘরের চতুর্দিক দিয়া ঘুরবো, কাবা ঘরের খেদমত করব। আপনারে যে কি মোহাব্বত করি, কি মায়া করি ও পয়গম্বর, আপনি জানেন না। এই কলিজাটা যদি দেখাইতে পারতাম তাহলে বুঝতেন আমি কত মোহাব্বত করি আপনাকে। মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন বলে ঘুমান নাই। কয় নবী বহু আগে বলছেন মক্কা ছাইরা মদিনায় হিজরত করা লাগবে। অনেক ঐতিহাসিক লেখক লিখেছে 6 মাস আগে বলেছিল, হিজরতের 6 মাস আগে। আবু বকর কয় পয়গম্বর এই 6 মাসের মধ্যে আমি আবু বকর রাত্রবেলা বিছানায় পিঠ লাগাই না। এই পিঠটা বিছানায় লাগলে হয়তো বা আমি আবু বকর তন্দ্রায় পড়ে যাব। আপনি আইসা আমারে ডাকবেন, আমি টের পাবো না। ও পয়গম্বর এই সুযোগে বেঈমানেরা আইসা আপনারে মারবে, আর আমি আবু বকর তা দেখবো, শুনবো, সহ্য হবে না। নবী আমার রক্ত ঝরাইছে, তারপরও কালেমার গান, ইসলামের গান, তাওহীদের গান চালাইয়া গেছে। একদিন 2 দিন না, নবী 13টা বছর মক্কার জমিনের মধ্যে কালেমার গান গায়। আবু জাহেল কয় দাঁড়াও, দাঁড়ায় গেল। বললাম না কিছুদিন আগে কালেমার কথা বলবা না, এতদিন ভালো মনে করছিলাম, এখন তুমি ভালো নাই। বলেন নাউযুবিল্লাহ। নবী আমার ডেকে বলে কেন চাচা কি হইছে? বলে কালেমার কোনো আওয়াজ চলবে না। হঠাৎ মায়ার নবী চোখের পানি ফালাইয়া বলে আমারে কেউ মানে না, আমরা আপনারাও আপন হইয়া রক্তের হইয়া মানেন না, আমার বংশের মানুষও আমারে নবী মানেন না, আমি কোথায় যাব? যাবার জায়গা নাই। মায়ার নবী চোখের পানি ফালাইয়া শুধু কান্না করে, আল্লাহকে বলে আল্লাহ আমারে আমার কওমের লোকেরা, বংশের লোকেরাও মানে না। মক্কার অলিতে গলিতে ঘুরি, কেউ আমারে নবী বলে স্বীকার করে না। আল্লাহর নবী কি আমার আল্লাহ জানায় ও পয়গম্বর আপনাকে কে নবী মানলো, কে মানলো না? আপনারে কে নবী বলে স্বীকৃতি দিল, কে দিল না? এদিকে তাকাবার সময় নাই। আপনার কাজ দাওয়াত দেওয়া, হেদায়াত দেওয়ার কাজ আমি আল্লাহর। আপনার হাতে হেদায়াত নাই। আমি যারে হেদায়াত দেব সে হেদায়াত পাবে, আমি যাকে গোমরা করব সে গোমরা থাকবে। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যাকে হেদায়াত দেই কেউ তারে গোমরা করতে পারে না, আমি যাকে গোমরা করি কেউ তাকে হেদায়াত দিতে পারে না। আল্লাহর নবী এইভাবে চলে। তবে নবীরে আমার সান্ত্বনার বাণী শুনাইয়া বলে ও পয়গম্বর এই মক্কার কেউ আপনারে নবী বলে স্বীকৃতি কেউ না দিলেও আমি আল্লাহ সর্বপ্রথম আপনাকে নবী বলে স্বীকার করে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে আমার আল্লাহ নবী বলে স্বীকৃতি দিল। চিন্তা নাই, নবী আমার দিন নাই, রাত নাই, সময় নাই, 24টা ঘন্টা ফিকির। কিসের ফিকির নিয়ে চলে নবী? জাহান্নামের আগুন থেকে উম্মতকে বাঁচাইবার ফিকির। কিসের ফিকির নিয়ে চলে নবী? অসভ্য মানুষগুলি সভ্য বানাবার ফিকির। শিরক যারা করে এদেরকে আল্লাহর রাস্তায় আনার ফিকির। বেঈমানওয়ালাদেরকে ঈমানওয়ালা বানাবার ফিকির, বেনামাজিকে নামাজি বানাবার ফিকির, অসভ্যদেরকে সভ্য বানাবার ফিকির।
জাহান্নামীদেরকে জান্নাতের রাস্তায় উঠানের ফিকির আমার নবী চালায়া যায় চালায়া যায় চালায়া যায়। হঠাৎ আবু জাহাল আবারও দাঁড়ায়, বললাম না কালেমার কথা বলবা না। হঠাৎ মায়ার নবীরে দাঁড় করে দিল, বলছি না কালেমার কথা বলবা না। আল্লাহর নবী উত্তরে বলে, আসমান আল্লাহর, জমিন আল্লাহর, চন্দ্র আল্লাহর, সূর্য আল্লাহর, এত নিয়ামত খাও চাচা সব আল্লাহর। আল্লাহর দেওয়া নিয়ামত খাওয়ার পর আল্লাহ মানবা না, নবী মানবা না, আল্লাহ কিন্তু বরদাস্ত করবে না। আল্লাহর ভয় ভীতি আবু জাহেলের দেখায়। আবু জাহেলের মাথা গরম কইরা হাত উঁচু কইরা আমার নবীর নুরানি মায়াবী চেহারার উপরে একটা চপেট আঘাত করে দিল। নবী আমার চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ দিয়ে বলে, ও চাচা, আমার মা নাই, আমার বাবাও নাই। আজকে মা থাকলে প্রতিবাদ করত, বাবা থাকলে প্রতিবাদ করত, বংশের কেউ থাকলে প্রতিবাদ করত। আমার দোষ হলো একটা, কেন কালেমার কথা বলি, কেন ইসলামের কথা বলি, কেন তাওহীদের কথা বলি, কেন এক আল্লাহর স্লোগান দেই। ও চাচা, আপনার কাছে আমার অনুরোধ, এটাই যদি আমার অন্যায় হয়, মাইরা আমাকে এই জমিনে কালেমার গান বন্ধ করতে পারবেন না। আমি নবী দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনারা যদি কালেমা নাও মানেন, একদিন না একদিন সারা দুনিয়ার জমিনে মুসলমানরা কালেমার পতাকা উড্ডীন করবে, ঠিক কিনা? আখিরি জামানার পয়গম্বর এইভাবে করে দিনের দাওয়াত, ইসলামের দাওয়াত বন্ধ করে নাই। নবী খায়, আবার খায় না, পেটে পাথর বাঁধে, শীতল পাথর। আবার নবী বের হয়ে যায়। এই মক্কার জমিনে কেউ মানে না, বংশীর মানুষ মানে না। নবী সিদ্ধান্ত নিল, আমি এই দেশে আপাতত কালেমার দাওয়াত দিব না, আপাতত এখানে কালেমার গান গাবো না। আমি এখন সোজা চলে যাব তায়েফের জমিনে। নবী চিন্তা করলো, কওমের বড় বড় লিডার যারা আছে বংশের, এদের দাওয়াত দিলে একজন ঠিক হয়ে গেলে বাকি বংশের সবাই ঠিক হয়ে যাবে। নবী যাইয়া দাঁড়াইয়া সালাম, সুন্দর ঠান্ডা মেজাজে আলোচনা। নবী আমার নুরানি রুহানি কথা বলে। বেঈমানেরা কায়, তোমার বাবার নাম কয় আব্দুল্লাহ, মার নাম কয় আমেনা, তোমার নাম কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝলাম তুমি কে, কয় আমি নবী। পাঠাইছে কে, বলে আল্লাহ। তোমারে নবী বলে পাঠাইছে, তাই বলে হ্যাঁ। তাহলে তুমি আসছো যেখান থেকে, তোমার বংশ কি? কয় কুরাইশ। কুরাইশ বংশের আবু জাহাল তোমার কি হয়? বলে আমার চাচা হয়। সাহেবা কি হয়? চাচা। আবুল আহাব চাচা। বলে তারা যদি চাচা হয়, বংশীয় লোক হয়, আমাকে একটা কথার জবাব দাও, তারা কি তোমারে নবী বলে স্বীকৃতি দিছে? তারা কি তোমারে নবী মানছে? কয় না। বলে তারা যদি তোমারে নবী না মানে, তাহলে আমাদের কাছে কেন আসলা? তাদের কাছে আগে দাওয়াত দাও, তারপরে আমাদের কাছে দাওয়াত দিবা। ওই লিডারদের মাথা গরম হয়ে গেল। জীবনে কালেমার কথা শোনে নাই, আল্লাহর কথা শোনে নাই, বাপদাদার ধর্মের উপরে চুনকালি লাগাইতে আসছে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এ যুবকের দল, তরুণের দল, কিশোরের দল, দেরি করিস না, হাতের মধ্যে পাথর ল। মক্কার থেকে একটা পাগল আসছে, যেই পাগলের নাম মুহাম্মদ, ওর বাবা আব্দুল্লাহ, ওর মা আমেনা, ওর বংশ কুরাইশ। দেরি করবি না, তাড়াতাড়ি পাথর মার। নবীর গায়ে পাথর মারা আরম্ভ করলো। চক্কা 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 পাথর নবীর গায়ে পড়তেছে। নবীর শরীরটা এত বড় নরম, নবীর শরীরে পাথর পইরা আর বের হয় না, ভিতরে প্রবেশ করে। বেঈমানেরা বৃষ্টির মতো পাথর মারে। পাথর পড়তে পড়তে মায়ার নবীর শরীরের জামা ভিজে
টপ টপ করে পানিগুলি জমিনে পড়ে, জমিন মোবারকটাও লাল হয়ে গেল, বালি ভিজে গেল। রহমাতুল লিল আলামিন বলে, কেন মারো? আমার কি অপরাধ? বলে, তুমি কে? কয় নবী। কয় না, তুমি পাগল, তুমি পাগল, তুমি পাগল। তাড়াতাড়ি মক্কা খাই তায়েফের জমিন থেকে চলে যাও। নবী হাঁটতে পারে না, আবার পড়ে গেছে, আবার হাত দিয়া ধইরা উঠাইয়া আবার ধাক্কা দেয়, ঘুষা দেয়, আবার পাথর মারে। সামনে নবী আগাইতে পারে না, আবার পাথর মারে, আবার ঘুষা মারে। নবী 3 জায়গায় বেহুশ হয়ে তায়েফের জমিনে পড়ে গেল। হঠাৎ আবার মায়ার নবী রহমাতুল লিল আলামিন বেহুশ হয়ে গেছে। হঠাৎ হুশ ফিরছে। আল্লাহর আসমানের ফেরেশতারা সহ্য করতে পারে না, জিবরাইল সহ্য করতে পারে না। এই জমিনের মধ্যে তুমি আমি কেমনে সহ্য করি রে ভাই? অন্তরের মধ্যে নবীর মায়া নাই, অন্তরের মধ্যে নবীর ভালোবাসা নাই, অন্তরের মধ্যে নবীর ইশক আর প্রেম নাই। অন্তরে যদি নবীর প্রেম আর ভালোবাসা থাকতো, নবীর যদি কোনো বেঈমান গালি দিত, সাথে সাথে বেঈমানের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হইতো। কিন্তু জমিনে মুসলমান আছে, নবীর উম্মত আছে বটে, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে তার প্রতিবাদ নাই। ঠিক কি না? এরে নবীর উম্মতের দল, পয়গম্বর এভাবে যখন বেহুশ হয়ে পড়ে গেল, দেরি করে নাই। হঠাৎ জিবরাইল বলে, পয়গম্বর আপনি যদি একটু অনুমতি দেন, দেরি করব না, এই তায়েফের চাপা পাহাড় দিয়া তাদেরকে চাপা দিয়া মেরে ফেলবো। নবী বলেন, না, মারার দরকার নাই, এরা বুঝে না তাই তো আমারে মারে, এরা বুঝে না তাই তো আমারে মারে, এরা বুঝে না আমি কে, আমারে চিনে না, তাই তো এরা আমারে মারে। এরা যদি বুঝতো আমি কে, তাহলে তারা আর আমারে মারতো না, ধাক্কা দিত না। এরা যেদিন বুঝবে, এদিন ঠিকই কালেমার গান এরা সারা দুনিয়া ছড়িয়ে দিবে। এদেরকে মারলে আমি আগামীকাল কার কাছে দিনের দাওয়াত নিয়ে যাব? মারিও না, এদেরকে মারলে আমি বড় কষ্ট পাব। জিবরাইল আলাইহিস সালাম কাঁদে, আসমানের ফেরেশতারা কাঁদে, আল্লাহও সহ্য করতে পারে না। আল্লাহ পাক নবীরে বলেন, নবী আপনার কাজ, আপনার দায়িত্ব, আপনি চালায়া যান। একদিন না একদিন এই তায়েফের জমিনে মুসলমানের সংখ্যা বেড়ে যাবে। এইভাবে করে পয়গম্বর 13টা বছর কাটায়। কষ্ট হয়নি? 13 বছর কাটাবার পর আর দেরি করে নাই, চতুর্দিক দিয়ে আক্রমণ করে নবীরে মারার জন্য ষড়যন্ত্র করে, কিন্তু নবীরে দাবাইতে পারে না। এই ডান থেকে, বাম থেকে, সামন থেকে, চতুর্দিক থেকে। এই আর কতদিন করবি এইভাবে? নবী কয়, যতদিন বাঁচি ততদিন। সুবহানাল্লাহ কয় না? যতদিন হায়াত আছে ততদিন। তাই কাহ আমাদেরকে মানবা না তুমি? না, তুমি বড় না আল্লাহ বড়, তোমাদের কথা মানবো না, আল্লাহর কথা মানবো, আল্লাহর কথা শুনবো। আল্লাহর কথা ছাড়া কারো কথা আমি মানি না, শুনি না, বুঝি না। তাই যদি হয় তাহলে দেরি নয়, তোমারে মারতেই হবে। গোপনে একটা সিদ্ধান্ত বৈঠক করিয়া সিদ্ধান্ত করলেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি মেরে ফেলবা, না দেশান্তরিত করবা, দেশ তারা করবা, না দেশ ছাড়া করবা? কই দেশ ছাড়া করলেও তো ঝামেলা, তার পিছনে তো মানুষ আবার ছুটবে। দেশ ছাড়া করলেও তো ঝামেলা, ওই দেশে যাইয়া আবার কালেমা পড়ে মুসলমান হবে। না না না, এটা হতে দেওয়া যাবে না। চল, এ যুবককে পারবি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে হত্যা করতে? বেঈমানেরা রেডি হয়ে গেছে, লোভ দেখছে, লোভ, টাকার লোভ, সম্পদের লোভ দেখাইছে।
কারণ সব মানুষ অসভ্য। নবী কেডা, হুজুর কেডা এটা বোঝেনি। অসভ্য মানুষ যারা, এরা তো ভালো কে মুরব্বী এগুলি বুঝে না। যাদের চারিত্রিক চরিত্র ঠিক নাই, অবাক হয়। যারা ইসলাম বুঝে না, এলেম নাই, দিন বোঝার ক্ষমতা নাই, এরা মাঝে মধ্যে তো একটু টুপিওয়ালা দাড়িওয়ালারে গালি দিবে, এটাই স্বাভাবিক। কথা বলেন না কেন? তবে ভালো মানুষ গালি দেয় না। অসভ্য যারা, চরিত্রহীন যারা, এরাই বুজুর্গ উলামায়ে কেরামকে মাঝে মধ্যে খারাপ বাক্য প্রয়োগ করে। ঠিক কিনা বলো? তোমরাও করনি মাঝে মাঝে? এগুলি করবা, তোমার জীবন ধ্বংস, বংশ ধ্বংস। যেমন আবু জেহেলের বংশ একদম, আবু লাহাবের বংশ একদম শেষ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই জমিনের মধ্যে নবী আর আসবে না। নবী বলছেন উলামায়ে কেরামই হলো আমি নবীর ওয়ারিস। এই ওয়ারিস যতদিন থাকবে ততদিন এই জমিনের মধ্যে দিন থাকবে, ইসলাম থাকবে। আল্লাহু আকবার বলেন। মায়ার নবীকে হত্যা করার জন্য তৈয়ার, বাস নবীর ঘরের চতুর্দিক ব্যারিকেড দেওয়া, হাতে তলোয়ার, হাতে তীর আর ধনুক। কারণ নবীরে মারা তো এত সহজ না। নবীর সাথে পৃথিবীর কোন শক্তি না থাকলেও কে আছে? আল্লাহ শব্দ আরো আসতে বলেন। উঠা বসা করেন কেন ভাইয়া? আপনারা কষ্ট হইতেছে? এটা তো আমার পীরের গল্প কই না, এটা হাদিসের কথা শুনাইতেছি। এতেও যদি ভালো না লাগে তাহলে কেমনে ওয়াজ করলে ভালো লাগবে বুঝে আসে না। মোনাজাত দিয়ে দিব, দিলে আমার জন্য ভালো, আমি তাড়াতাড়ি যাইতে পারি। উঠবেন না, আসছেন নিজের ইচ্ছায়, যাইতে হইবে আমার ইচ্ছায়। কেন? স্টুডেন্ট যখন মাদ্রাসায় না আসে, স্কুলে না যায়, কলেজে না যায়, শিক্ষকের কোনো নজর থাকে না। ক্লাসে ঢুকলে যা তা করা যাবে না। এটা একটা ক্লাস না। আমি ছোট হইলেও তো ওস্তাদ, যতক্ষণ আমি কথা বলবো ততক্ষণ নড়াচড়া করা যাবে না। সাহাবায়ে কেরাম নবীর জবানের কথা শুনতেন। পাখি মাথায় বসতো, ঘাড়ে বসতো, কাঁধে বসতো, মনে করতো কোনো টিলা মিলা পাহাড়ের, কোনো নড়াচড়া নেই, এক ধ্যানে নবীর কথা শুনতো। তো নড়াচড়া না থাকলে স্বাভাবিক পাখিরা মনেই করতে পারে যে হয়তো বা কিছু একটা এখানে পাহাড়ের টিলা মিলা হবে। এজন্য বসে নিঘুর ভাবে বয়ান শুনতে হবে। এক কান দিয়া শুনলাম আর এক কান দিয়া পাচার করলাম, এটা যেন না হয়। উঠা বসার অভ্যাসটা কমাতে হবে। আর সারা রাত্রে তো বয়ান হবে না, অল্প সময়ের মধ্যে মোনাজাত হবে। আর মোনাজাত হয়ে গেলে শয়তান বেজার, এজন্য শয়তান চায় না আখিরি মোনাজাতে চোখের পানি ফেলে গুনাহ মাফ হয়ে যায়। এজন্য মোনাজাতের আগেই কয় তাড়াতাড়ি যা, বিড়ি টান, বিড়ি টান, সময় আর ভাবি না, আজকেই শেষ। রাগ কইরেন না, আমি মেহমান, অনেক দূর সফর করে আসছি, ভাবতে পারছি না। বলছি তো আমি ভাবতে পারি না এত তাড়াতাড়ি আসতে। তারপরও আল্লাহ আনছে, আপনারাও বসছেন। এরপর এলোমেলো হইলে বক্তা যারা বক্তৃতা দেয় এদের নজরটা একটু উল্টা পাল্টা। চোখ বুঝে তো ওয়াজ করতে পারেন না, চোখ বুঝে ওয়াজ করা যাবে না। চোখ খুইলেই ওয়াজ করতে হইবে। তো সামনে দিয়ে যদি ওঠা বসা করে তখন মনে কি হয়, এত কষ্ট করে ওয়াজ করে এখন দিলে বসাইতে পারি না, তো ওয়াজ করে লাভ কি? আল্লাহু আকবার বলেন, একসাথে বলেন, একসাথে বলেন। এনে মুরব্বী বেশি না যুবক বেশি? যুবকরা হাত তোলেন তো, যুবক যারা এরা হাত তোলেন। আবার দাড়ি ফাঁকনেওয়ালা যুবক হাইছেন না, খবরদার। হাত জাগাইছেন, দোনো হাত জাগান যুবক, দোনো হাত যুবক। এ যুবক কি যুবক বোঝে না মনে হয়? মুরব্বীরা আপনারা হাতে, এটা না 40 বছর উপরে যাগো বয়স আছে এরা হাত নামান। 40 যাদের হইছে,
40-এর নিচে যারা, এরা হাত উঁচু করেন। এবার তাকবীরের আওয়াজ দেন তো দেখি, নারায়ে তাকবীর। তোমাদের মধ্যে আরো স্পিরিট আছে, ভলিউম আছে তো? মহাব্বতে আরো জোরে নারায়ে তাকবীর। বাস, এবার হাত নামান। মুরব্বীরা হাত জাগান, কষ্ট দেই, হাত জাগান, হাত জাগান, হাত জাগান। ওহো, সংখ্যায় আপনারা বেশি, দেখি আপনাকে আওয়াজ কেমন। নারায়ে তাকবীর। যুবকরা দিছেনি? দিছে? আপনারা দিবেন না, চুপ থাকেন। আবার নারায়ে তাকবীর। এবার সবাই এক তালে দেওয়া যাবে তো? নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, মাদ্রাসা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, টুফি আছে যেখানে, ভণ্ড আছে যেখানে, নামাজ নাই যেখানে, পর্দা নাই যেখানে, গান বাজনা যেখানে, নারায়ে তাকবীর। শয়তান মোটামুটি 3 মাইল দূরে গেছে, মোটামুটি 3 মাইল দূরে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্যের পরিচয় শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, আখিরি জামানার পয়গম্বর চতুর্দিক ঘরটা অবরোধ করে রাখছে। আল্লাহ নবীকে আল্লাহ ডেকে বলে, ও পয়গম্বর, আর দেরি নয়, জিবরাইলের মাধ্যমে নবীরে জানায় এখনই মক্কা ছাইরা মদিনায়। নবী আমার কি জানি শুনলেন, মনে হয় আসমান ভাইঙ্গা মাথায় পড়ছে। হায় হায়, আমার মার দেশ, বাবার দেশ, জন্মভূমি, জন্মস্থানে আমি থাকতে পারবো না। চোখের পানি ফালায়া কান্নার আওয়াজ করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আলী তুমি আমার বিছানায় শুয়ে পড়ো। এ যুবক, ডানে বামে অনেক কথা বলেছি, এখন থেকে দেখো 2-1 ফোঁটা চোখের পানি মোনাজাতের আগ পর্যন্ত ফালাতে পারো কিনা। নবী আমার ঘরের মধ্যে চতুর্দিকে বেঈমানেরা তলোয়ার নিয়া, ধনুক নিয়া, তীর নিয়া দাঁড়ায় রইছে, লাঠি নিয়ে। নবী আমার আলীকে বলে, আমার বিছানায় ঘুমায়া বলো। হযরতে আলী বলে, নবী আমি আপনারে বাঁচাইতে যা যা করার দরকার আমি সব করতে তৈয়ার। হযরতে আলী নবীর চাদর মুড়ে দিয়া নবীর বিছানায় ঘুমায় পড়ছে। কারণ নবী জানে বেঈমানেরা ঘরের মধ্যে ঢোকার পর আমারে খুঁজবে, আমার বিছানায় দেখবে আলী ঘুমানো। দস্তাদস্তি করতে করতে হয়তো তাদের সাথে আমি ধাক্কা ধাক্কি করে এই গভীর রাত্রে কিছুটা পথ হিজরতের একটু সামনে আগায় যেতে পারো। আলী রে, তুমি ঘুমাও। আলী ঘুমাইস। নবী আমার কিছু ধুলা বালু হাতের মুষ্টিতে লইয়া সূরা ইয়াসিনের প্রথম থেকে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করিয়া ধুলা বালুর মধ্যে ফুক মারছে। অমনি ধুলা বালুগুলো চক্ষু অন্ধ হয়ে যাওয়ার মেডিসিন হয়ে গেল। নবী আমার এই ধুলা বালু মাইরা দিল। বেঈমানের চোখের মধ্যে ধুলা বালুগুলি আল্লাহর কুদরতে আল্লাহ পৌঁছায় দিল। সবাই অন্ধ হয়ে গেল কিছু সময়ের জন্য। মায়ার নবী এবার দরওয়াজার সামনে যারা অস্ত্র নিয়ে দাঁড়ায় রইছে, ধাক্কা দিয়া নবী সামনে আস্তে আস্তে করে কদম বাড়ায়। যেদিন আমার মায়ার নবী মক্কা ছাড়িয়া মদিনায় যায়, ওই দিন মায়ার নবী 3 দিনের না খাওয়া না হারি। পেটে নবীর কিছু নাই, সামনে আগাইতে পারে না, কদম দিতে পারে না। আয় পেট ধইরা সামনে সামনে আগায়। আবার নবী কাবা খানায়, কাবা বাইতুল্লাহর দিকে ফিরিয়া ফিরিয়া তাকায়।
নবী আমার জন্মভূমির কথা মনে পড়ে, হায় বেঈমানেরা, কওমের লোকেরা, গোষ্ঠীর লোকেরা, তোরা আমারে আমার জন্মস্থানে থাকতে দিলি না, তোরা আমাকে আমার মার জায়গা বাবার জায়গায় থাকতে দিলি না, তোরা আমাকে আমার জন্মস্থান থেকে তাড়াইয়া দিলি, আমার শক্তি নাই, বল নাই, হিম্মত নাই, তাই আমি মক্কা ছাইরা মদিনায় যাই। নবী আমার যাইতে যাইতে আবু বকরের ঘরের দরওয়াজার কিনারায় গিয়া হাজির। হযরতে আবু বকরের দরওয়াজার মধ্যে নবী টোকা মারলো, আস্তে করে অটোমেটিক দরওয়াজাটা খুলে গেল। হযরতে আবু বকর মায়ার নবীর সামনে এসে হাজির হইয়া লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে হাজিরা দিল। নবী বলেন, আবু বকর আপনি কি ঘুমান না? এত তাড়াতাড়ি কেমনে আপনি উঠে পড়লেন? আবু বকর চোখের পানি ফালাইয়া বলে, নবী আপনারে আমি জীবনের থেকেও বেশি মায়া করি, বেশি ভালোবাসি। ও পয়গম্বর, আপনারে যে কি মোহাব্বত করি, কি মায়া করি, ও পয়গম্বর আপনি জানেন না। এই কলিজাটা যদি দেখাইতে পারতাম তাহলে বুঝতেন আমি কত মোহাব্বত করি আপনাকে। মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন বলে ঘুমান নাই। কয় নবী বহু আগে বলছেন মক্কা ছাইরা মদিনায় হিজরত করা লাগবে। অনেক ঐতিহাসিক লেখক লিখেছে 6 মাস আগে বলেছিল, হিজরতের 6 মাস আগে। আবু বকর কয়, পয়গম্বর এই 6 মাসের মধ্যে আমি আবু বকর রাত্রবেলা বিছানায় পিঠ লাগাই না। এই পিঠটা বিছানায় লাগলে হয়তো আমি আবু বকর তন্দ্রায় পড়ে যাব। আপনি আইসা আমারে ডাকবেন, আমি টের পাবো না। ও পয়গম্বর এই সুযোগে বেঈমানেরা আইসা আপনারে মারবে, আর আমি আবু বকর তা দেখবো, শুনবো, সহ্য হবে না। এই জন্য আমি আবু বকর পিঠটা এলান দিয়া দরওয়াজার সাথে লাগাইয়া রাখলাম। নবী বলে, আবু বকর তুমি এত বড় পাগল, এত বড় আমার আশিক? বলে, হা পয়গম্বর আমি আমার হৃদয় দিয়া আপনারে ভালোবাসি, কলিজা দিয়া মোহাব্বত করি। ও পয়গম্বর আপনি কি সুস্থ আছেন? আপনি কি ভালো আছেন? বেঈমানেরা কি মারছে? আসার সময় বেঈমানেরা কি আঘাত করছে? কয় না আবু বকর, সুস্থ শরীরে এসে পড়েছি। আবু বকর বলে, তাহলে চলেন নবী। আবু বকর নবীর লইয়া এবার মক্কা ছাইরা মদিনার দিকে আগায়। হঠাৎ মায়ার নবী রাহমাতুল লিল আলামিন একবার সামনে, একবার পিছনে, একবার ডানে, একবার বামে দৌড়াদৌড়ি করে। আবু বকর কি আবু বকর ডানে বামে সামনে পিছনে দৌড়ান কেন? আপনি কি পাগল হইলেন? হযরতে আবু বকর বলে, ও পয়গম্বর বেঈমানেরা আপনারে ধাওয়া, এরা তীর তাক করে আছে। কোন সময় জানি ডান পাশের তীর আইসা আপনার সিনায় লাগিয়া যায়। আমি আবু বকর বাইসা থাকতে আপনার সিনার ভিতরে তীর ঢুকবে, আর আমি আবু বকর এটা সহ্য করব, হতে পারে না। ওই ডান পাশের তীর ফিরাইতে আমি সিনা পাইতা দেই, ওই তীরটা জানি আমার সিনায় আইসা লাগে। বাম পাশে দৌড়াইয়া যায়, ওই তীরটা আইসা যেন আমি আবু বকরের সিনায় লাগিয়া যায়। তার মানে আমি বডিগার্ড হিসাবে, ঢাল হিসাবে আমি আবু বকর আপনার চতুর্দিকে আছি। নবী টেনশন নাই। আরে নবীর উম্মতের দল এইভাবে করে মায়ার নবী মক্কা যাইরা। অনেক লম্বা ঘটনা, গারে সুর আছে।
মায়ার নবী মক্কা সাইরা সোজা মদিনায়। মদিনার মানুষগুলি নবীরে পাইয়া বুকে জড়াইয়া দিল, মক্কার মানুষগুলি নবীরে চিনল না, তারাইয়া দিল। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর সেখানেও আরামে থাকতে দিবে না আবু জাহল। পাইলাম না, পালায় গেছো, মক্কার জমিন থেকে ভেগে গেছে। মদিনায়ও আরামে থাকতে দিব না, মদিনায়ও মোহাব্বতের নজরে থাকতে দিব না। আখিরি জামানার পয়গম্বরকে চিঠি করে, তোমার বাপ আব্দুল্লাহ যদি হয় বংশ কুরাইশ হয়, বাপের বেটা হও, তাহলে আসো বদরের ময়দানে আসো, তোমার সাথে লড়াই হবে। লড়াই, ওই লড়াইয়ে জিতবো আমি, আবু জাহেল তোমারে পরাজিত করে মাইরা ফালাবো। আল্লাহর নবী আবারও চোখের পানি ফালাইয়া কাঁদে। আমার বাবার দেশ, মার দেশ, নিজের দেশ, জন্মভূমি, জন্মস্থান, সেখানে থাকতে পারি নাই, এখন আবার আমাকে মারার জন্য বদরে ডাকে, আমি কি দিয়া লড়াই করব? আল্লাহ বলেন কিছু লাগবে না, আমি আসি না আপনার সাথে, আপনার টেনশন নাই, আমি যার সাথে আছি তার কোনো অস্ত্র ধনবল মনোবল লাগে না, আমি আল্লাহ নিজে আপনারে বিজয়ের মালা গলায় পরায়া দেব। নবীরে আল্লাহ ডেকে বলে, দেখেন কয়জন মুসলমান আপনার দলে দলবদ্ধ হয়েছে। আল্লাহ বলেন, ও পয়গম্বর, 313 জন মুসলমান যেহেতু আপনার দলে দলবদ্ধ হয়ে গেছে, ও নবী আমি আল্লাহ আপনারে অনুমতি দিলাম বদরের ময়দানে বেঈমানের সাথে লড়াইয়ে যান। নবী আমার 17ই রমজান খালি হাতে বদরের ময়দানে নবী চলিয়া গেল। বেঈমানের সংখ্যা, বাতিলের সংখ্যা, কাফেরের সংখ্যা 1000 প্লাস, 1000 প্লাস দিয়া বদরের ময়দানে হাজির। এইদিকে নবী আমার বদরের ময়দানে যাইয়া চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ দিয়া বলে, আল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া, কত না খাইয়া এই 313 জন মুসলমান দাওয়াত দিয়া বানাইলাম, দিনে খাই নাই, রাত্রে খাই নাই, 3 দিন খাই নাই, কত মেহনতের ফসল, 313 জন মুসলমান। ও আল্লাহ তুমি দয়া করে মায়া করে কাউরে মাইরো না, সাহায্য করো। আল্লাহ কয় টেনশন নাই, ধৈর্য ধরেন, বদরের ময়দানে আপনার কাজ স্লোগান দেওয়া, লড়াই করা, বিজয়ের মালা গলায় পরাবার দায়িত্ব হলো আমি আল্লাহর। বদরের ময়দানে আল্লাহর নবী চোখের পানি ফেলে কান্নার আওয়াজ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি ও খুশি কইরা যুদ্ধের ময়দানে নামবে। এমন সময় আল্লাহ নবীরে ডেকে বলে, ও পয়গম্বর যুদ্ধের ময়দানে যাওয়ার দায়িত্ব আপনার, আমি আল্লাহ আসমানে ট্রেনিং প্রাপ্ত সেনা বাহিনী তৈরি করে রাখলাম ফেরেশতা, যখন দরকার হবে তখনই আমি বদরের ময়দানে ফেরেশতা পাঠাইয়া মুসলমানদেরকে বিজয় দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। বদরের ময়দানে হাজির হয়ে গেল। বদরের ময়দানে যাইয়া পয়গম্বর যুদ্ধ করতেছে, সশরীরে যুদ্ধ, সাহাবা একরাম যুদ্ধ, আওয়াজ একটাই মুসলমানের আওয়াজ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বদরের ময়দানে একটাই আওয়াজ, আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ধ্বনিতে শয়তান পালায়, আল্লাহু আকবারের ধ্বনিতে নাস্তিক পালায়, আল্লাহু আকবারের ধ্বনিতে নাস্তিক বেঈমান ইহুদি খ্রিস্টানের লাল কুত্তার দলেরা পালায়। আল্লাহু আকবারের ধ্বনি ফিলিস্তিনের মুসলমানেরা দেয়, হামাসের মুসলমানেরা দেয়।
ইসরাইল বেঈমানেরা গর্তের মধ্যে পালাইয়াও থাকতে পারে না। মুসলমানের আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজে বেঈমানেরা গর্তের মধ্যে স্টক করে মারা যায়, ঠিক কিনা? ভাইরা আমার, আখিরি জামানার পয়গম্বর এইভাবে যুদ্ধ করতে করতে মুসলমানের গলায় বিজয় অর্জন হয়ে গেল। মুসলমান ওই ময়দানের মধ্যে 14 জন শহীদ হইছে। নবী চোখের পানি ফালাইয়া উপস্থিত সাহাবীদের ডেকে বলে, সাহাবা একরাম তাহাইয়া দে, কত মেহনতের ফসলে ওদেরকে কালিমার দাওয়াত দিয়া মুসলমান বানাইলাম, ওদের সকলের চান কপাল, এরা সবাই জান্নাতের মেহমান। আখিরি জামানার পয়গম্বর আবার সোজা মদিনায়। অল্প দিনের ব্যবধানে মুসলমানের সংখ্যা বেড়ে দাঁড়ালো 10,000। অনেকের জবান বন্ধ, সুবহানাল্লাহ কইলে তো গুনাহ হবে না? সওয়াব হবে, সওয়াবের দরকার আছে না নাই? মুহাব্বতে উঁচু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আখিরি জামানার পয়গম্বরের দলে লোক এখন বাইরা হয়ে গেল 10,000। আল্লাহ কয়, নবী যাবেন না জন্মভূমিতে, যাবেন না মাতৃভূমিতে? মন কি টানে না আমার দেশে, বাবার দেশে? হা হা, আমার মন টানে, আমার বাবার দেশে যাবো, নিজের দেশে যাবো, জন্মভূমিতে যাবো, কাবারে চুমু খাবো, কাবার গেলাম ধরবো, ওই কাবায় হজরে আসো, চুমু খাবো। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কাবাগরের চতুর্দিক দিয়া ঘুরবো, কাবাগরের খেদমত করব। আল্লাহ কয়, নবী যান, আমি ওই মক্কার জমিটা আপনার জন্য রেখে দিয়েছি, কাবাগর কান্দে আপনার জন্য, আর আপনি কান্দেন কাবাগরের জন্য। মক্কার জমিনটাও আপনার জন্য অপেক্ষায়। চলে গেল 10,000 মুসলমান। যাইয়া বলে, এ মক্কার বেঈমানেরা, তোরা তো আমারে কম মানুষ নাই, তোমরা তো আমার পর না পর, তোমরা কেউ আমার বাবার আত্মীয়, কেউ আমার দাদার আত্মীয়, কেউ আমার বংশীয় আত্মীয়, কেউ আমার মার আত্মীয়, কেউ বা আবার আমার নিজের আত্মীয়, কেউ বা আবার আমার বিবি সাহেবাদের আত্মীয়। মারতে তো কম মারু না। এখন আমি ইচ্ছা করলে এর প্রতিশোধ নিতে পারি, তবে আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। আমি নবী সবাই রে সাধারণ ক্ষমা করে দিলাম। ক্ষমার আওয়াজ পাইয়া রহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, দু জাহানের সরদার, মায়ার নবীর হাতে হাত লাগাইয়া অল্প দিনের ব্যবধানে মুসলমানের সংখ্যা বেড়ে দাঁড়ালো 1.25 লক্ষ। পিছনের ভাইরা একটু সুবহানাল্লাহ কোন। আমার সাথে আপনাদের সাথে কোনো দুশ্মনী নাই। হ্যাঁ যুবক ভাই, কোন রাস্তায় চলো? মনে করছো মরবা না? আজরাইল আসলে কিন্তু তোমারে রাইখা যাবে না, নিয়ে যাবে।